আমার তো মোছার দরকার নেই। তাহলে তো এই ময়লাটা কি এটার ভিতরে? হ্যাঁ, এটার ভিতরে না? হ্যাঁ, আপনার বাটাও কিন্তু পাবেন ওদিকটা। এদিকে বাটা কোন পর্যন্ত ইয়া? এই যে 2 বাটা পাচ্ছি, 2 বাটা পাবেন। ও 2 বেটা পাওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানে কি ওই যে এই সামনের বাটাটা বাদ। আচ্ছা সামনের মানে এই বাটার সাইড দিয়ে একেবারে ওই অশোক পর্যন্ত চলে গেছে। ও অশোক পর্যন্ত না? হ্যাঁ, এই বাটার ভিতরে, এই জমির ভিতরে। আচ্ছা। এদিকে 500 ফিট পুল। আর এই সাইডে যে এই যে গাছ দেখা যায়, হ্যাঁ, গাছ গাছ এই জায়গার ভিতরে না? ওই আচ্ছা যে উঁচুও পাবো, ওই যে উঁচুও পাবো। উঁচু না? এদিক যান, আগান, আচ্ছা আগান। আচ্ছা সামনে যান সামনে যান। আরে যে ভিডিও একটা দিয়েছেন এটা এইটা দিচ্ছে এইটি আর ঠিক আছে। উঁচু জায়গা। লাল ওয়াল, হ্যাঁ লাল ওয়াল। ওই যে একটা বাঁশের বেড়া দেওয়া যায় না? ওই বেড়া। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে। ওই বেড়া দিয়ে ওয়ালের মানে ফাঁকা। ওই যে রাস্তা দেখছেন, ওই যে গাড়ি ঘোড়া যাইতেছে। গাড়ি যাইতেছে। ওই রাস্তাটা আপনারা পাবেন। আচ্ছা এই রাস্তাটা খালি এদিক দিয়ে বেরোবে কোথায়? জোরে বলেন। হ্যাঁ এই যে ওই যে একবারে রাস্তা দেখা যায়, ওই রাস্তার পাশ দিয়ে একবারে আপনার এই যে উঁচু জমি। রাস্তাটা আমরা পাইতেছি, তাহলে ওই রাস্তার সাইড দিয়ে যাইতে পারতো পাবেন সব গাড়ি টাড়ি ওখানে যাবো। আচ্ছা উঁচু জমিটা হ্যাঁ আপনার এই যে ময়লা পালানো সহ, ওইটা সহ একবারে ওই যে বিল্ডিং জি সহ, ওই যে বাগান সহ, বাগান সহ না? হ্যাঁ বাগান আচ্ছা সহ, বাগান সহ। একবারে ওই 2টা বাটা সহ, আচ্ছা মানে এটা আপনারা পড়াই ওই জমি। আচ্ছা কতটুক পাইছে? মুখ পাইছে কতটুক ভাই? ওই যে গাড়ি যাইতেছে দেখছেন?
মসজিদও পাইছে প্লাস মেইন রোড তো হাই রোড তো আছেই। লোটা বড় রাস্তা হ্যাঁ ওটা বড় রাস্তা। আবার এইদিকে দেখলাম যে একটা রাস্তা গেছে এদিকে গাড়ি ওইদিকে মানে ওই রাস্তার ওদিক ঘুরে গেছে না? তিনটা মুখ হবে তাহলে তিনটে মুখ হবে। তিনটে মুখ পেয়েছে। আচ্ছা তিনটে মুখ আচ্ছা পাচ্ছে। দুইটা ধরে দেন হ্যাঁ দুইটাই আর কি আমরা আমরা ওই সামনে যে জায়গা আছে আমাদের সাথে কথা চলছিল জি। আমরা তাহলে আমরা হাওয়াই রোড থেকে আমরা কি করতে পারি, বাতুলি যে বাজারটা আছে বাজার ভিতর দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমরা ওই ইয়েতেও যাইতে পারবো নাকি? আচ্ছা সমস্যা হচ্ছে ওই যে এই ছেলের রাস্তার যে জায়গাটা জি আমাদের সাথে কথা হয়েছে না এগ্রিমেন্ট হয় নাই যদি আমরা ওটা বলতেছি না দুইটা বলতেছি আচ্ছা দুইটা আচ্ছা মাত্র এগ্রিমেন্ট আছে আচ্ছা তো যদি আপনারা চান আমি এগ্রিমেন্ট করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখি এটা। আর এই পিছিয়ে তিনটে বাটা আছে না এই পাঁচটা বাটা তিনটে পাবেন পাঁচটা দুইটা বাট আচ্ছা সামনে দুইটা বাট বাথলি বাস স্ট্যান্ড থেকে ঢুকতে একটু আগে এইদিকে হচ্ছে আনন্দবাজার মুরকাবাদ চৌরাস্তা মেঘনা এদিক দিয়ে মেঘনা। এই যে এইখানে হচ্ছে 40 বিঘা জায়গা বিক্রি করবে এক মালিক। এই যে হচ্ছে বেঙ্গল সিমেন্ট, এইখানে নিচে সিটি গ্রুপ, আর এই যে এই দিকে নিচে আকিস নিচে। এই যে এখানে একটা ফিড মিল আছে অ্যাডভান্স। এই জমি এইখানে জমিগুলো বিক্রি করা হইব 40 বিঘা এক মালিক মেঘনা নদীর সাথে। এই যে রাস্তা এসে গেছে টোটালে এখানে 60 ফিট, বর্তমানে আছে 24 ফিট। 60 ফিট টোটালে বড় রাস্তা, 4 লেনের রাস্তা স্যাংশন করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে বসুন্ধরা যে ব্লকে একটা প্লট নিয়ে আসলাম, 4 কাঠা উত্তরমুখী প্লট। সেই প্লটটা দেখাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি 300 ফিট রোড, পাশে লেক। এটা সম্পূর্ণই বসুন্ধরা এরিয়ার মাঝে পড়ছে। বসুন্ধরার বিল্ডিং দেখা যাচ্ছে। 300 ফিট রোডের উপর দিয়ে একটা ফুটওভার ব্রিজ হয়ে গেছে অলরেডি। এদিক দিয়ে মানুষ চলাচল করে একদম, সুতরাং একদম রাস্তাটা ফ্রি থাকে। এখান থেকে পূর্বাঞ্চলে যাওয়া খুবই ইজি, আর খুবই চমৎকার একটা ভিউ আপনারা এখান থেকে পাচ্ছেন।
সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম দিকে। আমরা কিন্তু বসুন্ধরা কনভেনশন সেন্টারটাও দেখলাম, বসুন্ধরা এন্ট্রি গেট, সামনে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা পূর্বাচলে যাওয়ার রাস্তা। সোজা গেলে প্রথমে নেভি অ্যাঙ্করেজের রাস্তাটা পড়বে, পাশে বাউন্ডারির পাশে খিলক্ষেত এরিয়া। আমরা জানি যে আসলে এখানে বসুন্ধরায় যে কমফোর্টেবল জোনগুলো আছে সেটা হলো যে এই রোড, লেক, এটা যদিও লেক বলছে আমরা আমরা দ্বিমত করছি না, যদিও এটা ড্রেন টাইপের। তো এখন ওরা যেটা বলবে সেটাই আমাদের মানতে হবে, এটা লেক একটা, বাট পরিষ্কার, দ্যাটস ইট। এটা এটা ওরা খুব ভালোভাবে মেনটেন করে, কারণ বসুন্ধরাতে সাধারণত বৃষ্টি হলে বসুন্ধরা ডুবে যায়, তখন এই যে এই লেকগুলো তখন কাজে লাগে। সো বসুন্ধরার যে পানিবদ্ধতা, এবার আমরা প্লট দেখতে আসছি। এদিকে আশেপাশে যে বিল্ডিং হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, সেগুলোই আপনি দেখছেন। বড় বড় বিল্ডিং, কনস্ট্রাকশনের কাজও চলছে। তো এখানে আমরা প্লট নাম্বার 405টা দেখব। জাস্ট এই যে বাউন্ডারিটা দেখছেন, নীল গেট, এটাই হলো সেই প্লট। 4 কাঠা উত্তরমুখী প্লট, সামনে 25 ফিট রাস্তা। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের অংশটুকু। 4 কাঠা, কাগজ একদম ওকে। আপনি আজকে কিনলে কালকে আপনি বাড়ি করার কাজ শুরু করতে পারবেন, এরকম অবস্থায় আছে। সো কথা হলো যে এখানে ল্যান্ড ওনার দেশের বাইরে থাকেন, বাট উনি এই মুহূর্তে দেশে আছেন ল্যান্ডটা সেল করার জন্য। যদি আপনারা ইন্টারেস্টেড হন এই 405 নম্বর প্লটটা নিয়ে, তাহলে অবশ্যই আমি বলবো যে দিস ইজ এ গুড চয়েস। তো ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাগান, পুরো বাগান, যেদিকে যতদূর দেখা যায় সম্পূর্ণটাই হলো এই স্টেটের বাগান। পাশে নদী আছে, আর গরুর খামার, এটা খামারের পরে এটা ঘাসের জন্য এই জায়গাটা রাখা হয়েছিল। ঘাস এখন নাই, ঘাস যেহেতু গরু নাই মানুষ কেটে নিয়ে গেছে। এই পুরোটাই হলো ঘাসের বাগান, আর পাশেই হলো চা বাগান। এই এরিয়ায় অন্য কেউ নেই। এগুলো প্লাকিং এর বয়স হয়নি এখনো, পাতা ছোটই আছে। জি, তুমি গাড়িটা স্টার্ট করো, আমি টানে নিয়ে যাই। যে পুরো বাগানে কিছু কিছু গাছ এখানে রিপ্লেসের দরকার আছে। এই যে ফাঁকা, আসলে বিক্রি করবে বিদায় এখানে মালিকের পরিচর্যা কম। তুমি টান দাও। রাস্তার দুই ধারেই
এই পাশেও বাগান, যত দূর দেখা যায়। বাগান, পুরো বাগানটাই আমি মোটরসাইকেলে নেওয়ার চেষ্টা করছি আর কি। এই পাশে দুই পাশেই বাগান রাস্তার। আজকে বাগানে সেচ দিয়েছিল মনে হয়, পানি দেখা যাচ্ছে রাস্তায়। আসসালামু আলাইকুম। আমরা এদিকে ২৫০০ এসছি, মেঠো পথের মতো। আশপাশে রাস্তা বড় করার কাজ চলছে। যে জমিটা দেখব সেটার পাশেই এরকম করে রাস্তা বালি ভরাট হচ্ছে। এক্সিস্টিং রাস্তা এখন অনেক বড় আছে, বাট আরো আরো মডিফাই করে নিচ্ছে। এটা একটা কালভার্ট করা হচ্ছে, খুব ইজি কমিউনিকেশন। আপনারা জানেন এখন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট অনেক বেশি মনোযোগ দিয়েছে। চলুন আমরা এই ভদ্রলোকের পেছনে পেছনে একটু ঘুরে আসি, একটু দেখে আসি এলাকাটা কেমন। আমরা জমিটা দেখে আসি একটু। লোকেশন ইজ ওয়ান্ডারফুল, পারফেক্ট। সবুজ অবশ্যই ভালো, কিন্তু এগুলো তো আসলে মেইন রোডের পাশের জমি। এগুলো খুব বেশি দিন থাকবে না। এখানেও হাউজিং প্রজেক্ট হচ্ছে, অনেক কি করছে। জাস্ট এটা কিন্তু মেইন রোড। ব্রিজ, কালভার্ট, এভরিথিং। এখানে একটা পিলার সেট আপ করা দিচ্ছে।
জনাব বাবু সাহেব, উনি এমপি নারায়ণগঞ্জ এই এলাকার। মুশকিলটা হচ্ছে এখানে যে গাছগুলো দেখছেন, এখানে লাউয়ের গাছ। ইনফ্যাক্ট আমি একটা লাউয়ের ডাল ধরতে গেছি, তো ডাল নাড়াচাড়া শুরু করে দিছে। তো বুঝলাম যে কি সমস্যা, ছিঁড়ে ফেললাম কিনা। পরে দেখি যে না, এটা একটা সাপ ছিল। সো ইট ডাজন্ট ম্যাটার, প্লিজ দেখেন আপনারা। এদিকে অনেক ডেভেলপমেন্টে বাকি আছে। ঢাকা শহরের বা ঢাকার আশেপাশে কোনো এলাকায় রোডের পাশে কখনোই আপনার মিস হবে না। আপনি জমি এগুলো দাম বাড়বেই, স্বর্ণের চাইতে বেশি দাম। এখানে একটা পুকুর আছে, যদিও এই ল্যান্ডটা আমরা দেখবো না। এখানে এসছি আমরা আসলে আরও কিছু জিনিসপত্র দেখব, কিছু ফুল গাছ দেখব, যদি কোনো ফুল গাছ নেওয়া যায় সেটাও আমরা করব। এখানে মাছ আছে, বাট আমাদেরকে খাওয়ায়নি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। চাষের মাছ, সো কেউ জানি না আমরা। তো চলুন আমরা আরও অন্য সাইড দিয়ে একটু দেখে নিই মেইন রোডটা। শাঁ করে গাড়ি চলছে, রোডের অবস্থা দেখতেই পাচ্ছেন। রোড অনেক বড়, আরও বড় হচ্ছে। তো ভালো একটা পুকুর, এখানে পুকুর করে সুন্দর করে ভরাট, মাটি ভরাট করে প্লট, এখনও প্লটিং হয়নি, কিন্তু প্লটিং হয়ে যাবে। খুবই অল্প প্লট, বাট খুবই ভ্যালুয়েবল প্লট, দুর্দান্ত। এখানে আমরা যেটা 3 কাঠা জমির জন্য দেখতে এসছি, 3 কাঠা জমি, এটা এখন, আগে এটা প্রাইস কম ছিল, বাট এখন আর এরকম নেই। দেখেন আশেপাশে বিল্ডিংয়ের অবস্থা। ঢাকা শহর আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, এটাই হলো সেটার প্রমাণ। তো সবুজের মধ্যে থাকতে কার না ভালো লাগে। আরও ভালো লাগতো যদি ভালো ভালো কয়েকটা ফল খেতে পারতাম, বড়ই, আচার, এই যে লিচু, কিন্তু আছে শুধু মরিচ আর টমেটো। আমরা হাঁটতে হাঁটতে আসলে অনেক দূর গিয়ে দেখার চেষ্টা করছি যে কেমন জায়গাটা, কেমন। আপনারাও দেখে নিন একটু কেমন, মতামত জানাবেন অবশ্যই। আমি আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো থেকে গাছের বীজগুলো সংগ্রহ করছি একটা একটা করে। কারণ আমার ট্রি প্ল্যান্টেশনে খুবই একটা বাজে বলেন বা ভালো বলেন, একটা অভ্যাস আছে। দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো গাছ দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সরি টু সে। তো চলুন আর একটু এক্সপ্লোর করা যাক, দেখি এখানে আর কোনো কিছু আছে কি না। শুধুমাত্র এখানে খুবই প্ল্যান্ড এরিয়া। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।
সিঙ্গেলস ফ্ল্যাট, 4টা ইউনিট, ইলেকট্রিক 3। এই ইউনিটে যাবো আমরা C3। এটা ঢুকেই হাতের ডান পাশে আপনার বেডরুম, এটা শুধু একটা বেড আর ওপাশে একটা জানালা আছে। আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িং আর ডাইনিংটা একসাথে, এই ড্রয়িং আর ডাইনিং, ঠিক আছে। আর এই পাশ দিয়ে রইল আপনার হচ্ছে একটা বেসিক আর একটা কমন ওয়াশরুম। এটা আর একটা বেডরুম, সিঙ্গেল বেড, বেডরুমে বড় আছে। এটা মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের সাথে। আর এই পাশে একটা বারান্দা। আর পাশে হচ্ছে কিচেন, রান্নাঘরটা। এই রান্নাঘরের পাশে একটা বারান্দা আছে আর কি, ছোট একটা ওয়াশ করার জন্য স্পেস, আর এই একটা ছোট একটা বারান্দা। এই ছিল ফ্ল্যাট। থ্যাংক ইউ। লিফটের চাকা 5 তলা। একটা ড্রয়িং, এটা একটা বেডরুম। হ্যাঁ, একটা বেডরুম, এটা ড্রয়িং, ড্রয়িং ডাইনিংটা একসাথে লম্বা। কমন মাস্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে জায়গাটায়, যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা 20 ফিট পিচ ঢালাই কার্পেটিং রোড। এই মৌজার গ্রামের নাম দণ্ডনিয়া, তেলদর ইউনিয়ন, দণ্ডনিয়া, সখীপুর থানা, টাঙ্গাইল জেলায় অবস্থিত এই জমিটা। তো এখন যে জমিটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই জমিটা টোটাল জমির পরিমাণ আছে 100 বিঘা, 100 বিঘা জমি। এই 20 ফিট রোডের সাথে সুন্দর একটা প্ল্যাকার্ড জমি দেখতেছেন, 100 বিঘা, উঁচু নিচু মিলিয়ে। এই পাশে উঁচা জমি আছে, আরও অনেক উঁচা জমি নিয়ে যাচ্ছি। জমিটার ফেস পেয়েছে প্রায় 2000-এর উপরে ফেস, 2000 প্রায়। এই যে এইখান থেকে শুরু হয়েছে ফেসটা, এখান থেকে ফেস শুরু হয়ে এই রাস্তা থেকে শুরু করে একদম একদম ফেস ধরে 2000 ফিট ফেস ধরে এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, 20 ফিট পিচ ঢালাই কার্পেটিং রোড। অত্যন্ত বিজি রাস্তা, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। এখন আমি জমির সাইডে যাইতেছি। উক্ত শাইল জমিগুলি সহ, আমি এই শাইল জমিগুলি সহ একদম এই পাশে যে উঁচা টিলাটা দেখতেছেন, বিশাল টিলা, সেই টিলা জমিগুলি, এই টিলার ভিতরে বিশাল এরিয়া আছে, বিশাল টিলা সহ ফেসটা ধরে হাঁটতেছি। 100 নিয়ে কাজ করতেছি, 100+ করা যাবে। 100 বিঘার পুরা পেপারস ডকুমেন্টস আপডেট আছে, পুরো ফাইল প্রসেস করা। যদি কারো এই সখীপুর থানায়, টাঙ্গাইল জেলায় যদি কারো জমির প্রয়োজন হয় 100+,
জমিটার বিদ্রোহ যে একটু রেট কম আছে, মোটামুটি রিজনেবল প্রাইসে সেল করা হবে। তো আমি এখনও ফেজ দিয়ে হাঁটতেছি, পিছনেও বিশাল ফেজ দেখতে পেয়েছেন, আবারও ফেজটা শুরু করতেছি। এই যে 20 ফিট রাস্তাটা পিচ ডালাই, এটা হচ্ছে বিশাল এরিয়া জুড়ে ফেজ, একদম পুরা স্ট্রেট ফেজ সমান। এই ফেজ ধরে এই 20 ফিট রাস্তা, 20 ফিট পিচ ডালাই কার্পেটিং রোডের ফেজ ধরা জমি, বিশাল সুন্দর এলাকা। আমি ঢুকতেছি জমিতে, চালাগুলি দেখতেছেন, এদিক দিয়ে চালা জমি শুরু হয়েছে, রোডের ফেজ ধরে হাঁটতেছি। এলাকা ভালো, গ্রামীণ এলাকা, আশেপাশে বাড়িঘর আছে, সুন্দর বাড়িঘর আছে। চালার সামনে দিকটায় আসলাম, চালা চালা সাইডে ঢুকলাম, বিশাল চালা এলাকা, চালা জমি, উঁচা চালা এই সাইডটা। ওই ধান ক্ষেত শাইল জমিগুলিও দেখতেছেন। ফেস নিয়ে ঢুকছি, চালার এই সাইডটাও চালা, বিশাল চালা, উঁচা চালা টিলা। এখানে ওই চালাটা এদিক থেকে উঁচা টিলাটা আরো 300 ফিট ঢুকেছে ভিতরে, 300 ফিট ঢুকে এই শাইলটার সাথে অ্যাড হয়েছে, শাইলটার সাথে অ্যাড হয়েছে। এই টিলাটা অনেক উঁচা টিলা, এদিকে আরো 300 ফিট বাই 300 ফিট বাই 3000 ফিট ফেস, 300 ফিট ফেস, 3000 ফিট চওড়া এই টিলাটা। এই টিলাটা এই শাইলটার সাথে অ্যাড, দেখতেছেন একটা বিশাল উঁচা টিলা, বিশাল বড় উঁচা টিলা জমি। এই টিলা জমিটা ওটার সাথে অ্যাড আছে, টিলা অনেক উঁচা টিলা। টিলাটা 300 ফিট ফেস, 3000 ফিট লম্বা। মোটামুটি টিলাটার জমির পরিমাণ হবে, এই টিলার জমির পরিমাণ কতটুকু? টিলার মধ্যে কতটুকু আছে? টিলা আছে কত বিঘা? টিলার মধ্যে আছে, উঁচা টিলা কয় বিঘা? উঁচা টিলার মধ্যে আছে টোটাল জমি 350 বিঘা উঁচা টিলাটা। আর ওই শাইল মিলিয়ে দেওয়া যাবে, বাউন্ডারিটা সুন্দর হবে, ফেস বাউন্ডারি। তো এই টিলা জমি বিশাল উঁচা টিলা, এখান থেকে উচ্চতা হবে 12 ফিট টিলাটা, বিশাল বড় উঁচা টিলা। আমি এখনো টিলার সাইড দিয়ে হাঁটতেছি, আবারও বিশাল উঁচা টিলাটার একটু ফ্রন্ট ভিউটা আমি উপরে উঠতেছি। টিলার এই যে টিলাটা, বিশাল উঁচা টিলায় উঠে গেলাম। এই টিলাও বিশাল এরিয়া জুড়ে এই টিলা দেখতেছেন। টিলার মধ্যে 60 বিঘা 50 বিঘা আছে, মানে টিলা থেকে এনে নিচে আছে স্লোপ, এই টিলা থেকে আবার নামতেছি আমি, দেখতেছেন 14 ফিট উঁচা টিলাটা। বেকু দিয়ে সমান করলে শাইল সহ সমান হয়ে যাবে টিলাটা, বিশাল টিলা। টিলার সাথে শাইল জমিটা অ্যাড করা। এখন ফেসটা নিয়ে আসতেছি, দেখেন এই যে ফেসটা, এই যে রাস্তাটা এখান থেকে টান দিতেছি শাইল জমি থেকে, এটা ফেস ভিউ। এই ফেসটা সহ আরও 300 বিঘা 300 ফিট যাবে টিলার দিকে, এদিক থেকে একদম দেখতেছেন ফেসটা, রাস্তাটা, এই রাস্তাটা পুরা রাস্তাটা ফেস ভিউ। আর এখানে শাইল আছে, শাইল বিশাল শাইল, শাইল সহ টিলা সহ জমি। তো টিলার দিকে যাইতেছি, আবারও বিশাল টিলা, অনেক উঁচা টিলা। এখানে দেখেন অবস্থা, টিলার উচ্চতা 14 ফিট, শাইল জমি থেকে 14 ফিট উঁচা টিলা। রোড থেকে, মেন রোড থেকে যে ফেস ভিউ থেকে উঁচা টিলা, রোড থেকে, মেন রোড থেকে
বিশাল উঁচা বিশাল টিলা আছে এদিকে অনেক সুন্দর গাছ গাছালিতে মুখরিত সুন্দর পরিবেশ। আপনি